নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বক্রী হচ্ছেন শনিদেব। বক্রী হচ্ছেন জুলাই মাসের 13 তারিখ এবং সেখান থেকে শুরু করে 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু শনির এই বক্রী ভবনটা থাকবে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ কিনা বৃশ্চিকের ওপরে শনির বক্রী ভবনের যে ইম্প্যাক্ট, যে প্রভাব, সেইটা মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃশ্চিকের পঞ্চম স্থানে বর্তমানে কিন্তু শনিদেব অবস্থান করছেন এবং যে শনিদেব কিন্তু বক্রী হবেন, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব সেগুলো হচ্ছে পেন্ডিং কাজ, সেগুলো কিন্তু এই সময়ে দ্রুত সাকসেস অবশ্যই হবে। শুরুতেই একটা কনসেপ্ট আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে গ্রহের বক্রী ভবন। বিষয়টা কি? আসলে গ্রহের বক্রী ভবন মানে কি গ্রহের পিছিয়ে যাওয়া? একদমই কিন্তু সেইটা নয়। ধরুন দুটি গাড়ি একেবারে পাশাপাশি চলছে, সেম স্পিডে চলছে এবং সেম ডাইরেকশনে চলছে। এখন বিষয় হচ্ছে যদি কোনো গাড়ির স্পিড সেই সময় হ্রাস পায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মূলত আগের গাড়িটি থেকে দেখলে বোঝা যাবে যে পেছনের গাড়িটা হয়তো পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রহের বক্রী ভবনও কিন্তু একদম সেম জিনিস এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে বক্রী গ্রহের যে পাওয়ার সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। অর্থাৎ কিনা যদি কোনো শুভ গ্রহ বক্রী হয় সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। একইভাবে তেমনি কিন্তু যে কোনো অশুভ গ্রহ সে যদি বক্রী হয় সেই ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দানের যে ক্ষমতা সেইটাও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এখন আমাদেরকে দেখতে হবে যে আপনাদের জন্ম ছকে মূলত শনির অবস্থানটা কি আছে। সেই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে বক্রী গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয়। এখন বিষয় হচ্ছে যে এই সময়ে পঞ্চম স্থান, যেটা কিনা যথেষ্ট সেন্সিটিভ একটা জায়গা এবং সেইখানে কিন্তু বর্তমানে শনিদেব বক্রী হচ্ছেন, যার ফলে কিন্তু এই সময়ে অসমাপ্ত বহু কাজ সেগুলো কিন্তু অবশ্যই সাকসেস হবে। একই সঙ্গে এই সময়ে মূলত ফটকা অর্থের একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে। যদিও এই সময়ে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর বিব্রত হতে আমরা কিন্তু লক্ষ্য করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। একই সঙ্গে এই সময়ে কিন্তু লক্ষ্য করব যেটা, সেটা হচ্ছে যে এই সময়ে পুরনো সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু মূলত পঞ্চম স্থানে শনির অবস্থান এবং বক্রী হচ্ছেন শনিদেব, যার ফলে কিন্তু এই সময়ে যে ফল দেওয়ার ক্ষমতা সেইটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। অর্থাৎ কিনা যদি আপনার জন্ম ছকে শনি ভালো অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে মঙ্গল কিন্তু ট্রানজিট করবে আপনাদের একাদশ স্থানে। ভীষণ ভালো একদিকে যেমন হবে, একই সঙ্গে কিন্তু এই সময়ে শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় সেইটাও কিন্তু হবে, যার ফলে হঠাৎ করে রেগে যাওয়ার মতো ঘটনা বা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সুতরাং এই সময়ে কিন্তু নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে সেইটা কিন্তু রাখতে হবেই হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক,
গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সঞ্চার সেই সময়ে আপনাদের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন 100%। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ আপনি করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময় গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু বৃশ্চিকের অধিপতি মঙ্গল দশম স্থানে কেতু সংযুক্ত হয়ে আছেন, যার ফলে এই সময়ে কিন্তু মাঝে মাঝেই একটা চাপা রাগ সেইটা কিন্তু আসছে, একটা মানসিক অশান্তি সেইটা কিন্তু এই সময়ে চলছে। একই সঙ্গে কিন্তু যাদের মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কর্ম নিয়ে কিন্তু বিভিন্ন প্রবলেম সেইটা কিন্তু ফেস করতে আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে কিন্তু এই সময়ে লোনের একটা প্রেশার সেইটা কিন্তু অনেকের মধ্যেই আছে। যদিও শনি বকরি হচ্ছেন, যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছু সম্পর্কের মধ্যে ভাঙন অথবা ডিস্টারবেন্স সেইটা কিন্তু লক্ষ্য করব। যদিও এই সময়ে মূলত পুরাতন কোনো সম্পর্কের ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অহেতুক বেশ কিছু সাংসারিক অশান্তি হঠাৎ করে উদয় হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে এই সময়ে মূলত পুরাতন কোনো অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে যাদের মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে, এই সময়ে হঠাৎ করে কিছুটা অর্থের প্রাপ্তি অথবা এই সময়ে মূলত পুরাতন কিছু অর্থের প্রাপ্তি, যার আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই ধরনের অর্থের প্রাপ্তি কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষণীয়। এই সময়ে হঠাৎ করে বুকে শ্লেষ্মার প্রাদুর্ভাব, জ্বর আসা, স্কিনের সমস্যা, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। একই সঙ্গে হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে আঘাত লাগার মতো ঘটনাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যারা কর্মের পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। আবার যারা এই সময়ে মূলত একটা কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনারা চাইছেন যে সাইডে অন্য কোনো ব্যবসা অথবা অন্য কোনো আর্নিং এর একটা পথ আপনি করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জর্জরিত হয়ে আছেন অথচ বেরোতে পারছিলেন না, বা সেই লোন থেকে কিভাবে মুক্তি পাবেন আপনি সেই পথ হয়তো এই সময়ে খুঁজে পাচ্ছিলেন না, এবারে কিন্তু লোন মুক্তির একটা পথ সেইটাও কিন্তু আসবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে জন্ম ছকে যাদের শনি মূলত শুভ অবস্থানে আছে এদের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা বিবাহের সম্বন্ধ বহু দিন থেকেই হয়তো চলছে অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছে, সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে এবং বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, যদিও পরিশ্রম বাড়লেও কিন্তু রিটার্ন এই সময়ে অবশ্যই আসবে। যারা বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে বারংবার হয়তো বাধা আসছিল এতদিন, সেই বাধাও কিন্তু এবারে অবশ্যই সরবে এবং সেই সঙ্গে আপনার স্বপ্ন সেইটা কিন্তু
এই সময়ে অবশ্যই পূরণ হবে, কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ এই সময়ে বাড়বে। একই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন আসছিল না, এবারে কিন্তু মনিটাইজেশন আসতেও আমরা লক্ষ্য করব। সেপ্টেম্বর মাস পর্যন্ত হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদের বর্জন করতে হবে, না হলে কিন্তু ভুল ডিসিশন সেইটার সম্ভাবনাও কিন্তু এই সময় আছে। একই সঙ্গে শেয়ারে উন্নতির ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়, বিশেষ করে দীর্ঘমেয়াদী শেয়ারে যারা ইনভেস্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে বাড়ির স্থাবর সম্পদ অথবা যে কোনো প্রপার্টির কাগজপত্র গুছিয়ে রাখুন, হঠাৎ করে যদি দরকার হয় সেগুলো যেন বার করতে পারেন। এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লিটিগেশন এড়িয়ে চলুন, এবং সেই সঙ্গে এই সময়ে পেপারসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু আছে। একই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে যারা অল্প বিস্তর দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তা এবারে কিন্তু অবশ্যই কাটবে। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে পুরাতন সম্পর্ক ফিরে আসতে কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানকে নিয়ে মূলত কিছুটা বিব্রত থাকতে পারেন অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা, সেই সঙ্গে সম্পর্কের মধ্যে কিছুটা মিসকমিউনিকেশন সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময়। এটা হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন আপনারা অবশ্যই করুন। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো এই সময় মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা অবশ্যই করবেন। সেই সঙ্গে শনিবারের দিন কিন্তু অবশ্যই আপনারা সন্ধ্যের সময় অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং সেই সঙ্গে সামান্য একটু মিষ্টান্ন আপনারা দিয়ে আসুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। রুদ্রাভিষেক আপনারা সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে অবশ্যই আপনারা করবেন। শনিবারের দিন যখন আপনারা রুদ্রাভিষেক মূলত করবেন, সেই ক্ষেত্রে সামান্য একটু কালো তিল আপনারা মহাদেবকে অর্পণ করবেন, এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। সেই সঙ্গে সন্তানকে নিয়ে যারা বিব্রত আছেন, একটি ময়ূরের পালক আপনারা সন্তানের বালিশের নিচে রেখে দিন শোয়ার সময়, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।